বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারোর না কারোর চোখ থেকেও ঝরে। পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকতে হয় সব সময়। ভালো মানুষের একটা বদ অভ্যাস, সবাইকে নিজের মতো ভাবে। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও, যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। মানুষ তখন তোমার অতীত নিয়ে কথা বলে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। একটা নীল পাখি খুব ভালোবাসতো আরেকটা নীল পাখিকে। তারা একসাথে উড়ে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে। তারা একে অপরকে উদ্দেশ্য করে গান গাইতো। হঠাৎ একদিন একটা পাখির পায়ে আঘাত লাগলো এবং সে তার পাটাকে হারিয়ে ফেলল। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই আরেকটি পাখি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলল এবং বলল, এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো। চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না। ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো। তারপর যখন ঝড় থামলো, তখন ওই পা কাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে, আর তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার আমাকে বলতে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমারই জন্য। এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পেলাম, এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারণ নয়। তুমি যার জন্য স্যাক্রিফাইস করলে, আজ তোমার যখন বিপদ আসলো, সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে গেল। ভালোবাসায় মায়া জিনিসটা বড্ড বেহায়া। একবার যার উপর পড়ে যায়, যতই অবহেলা করুক না কেন, তার উপর থেকে মায়া কাটানো সম্ভব হয় না। মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। সত্যি কথা শুনতে তেঁতো, এতে সবার চলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। একটা কথা মনে রেখো, তুমি যত মূল্যবান হবে, তত বেশি সমালোচনার পাত্র হবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে সামনের দিকে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিকরা নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে
তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো হেলাফেলা ভাববেন না, কেননা ঈশ্বর জন্ম দেবার ক্ষমতা শুধুমাত্র মেয়েদেরকেই দিয়েছেন। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক বা ভাঙা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে ভালো করে জানা। কখনো ধৈর্য হারাবেন না, মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের সব মূল্য দিতে। আমি সব সময় সুখী কেন জানো? কারণ আমি কারোর কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর হয়। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। তুমি যদি মনে করো তুমি সঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকেরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন, সে তেঁতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে।